স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। বচ বহুবর্ষজীবী কন্দমূলীয় স্বল্পকন্দ। এর কাণ্ড মাটির নিচে থাকে। পাতা অনেকটা ধান পাতার মতো সবুজ। পাতা মাটির উপরে ঊর্ধ্বমুখী হয়ে থাকে। কণ থেকে পাতাগুলি চারিদিকে ঘুরে ঘুরে না গজিয়ে বিপরীতমুখী হয়ে গজিয়ে চ্যাপ্টা আকার ধারণ করে। তবে পাতা লোমযুক্ত বা ধারালো নয়, অপেক্ষাকৃত মসৃণ। মাটির নিচে গন্ধযুক্ত কন্দ বিস্তার লাভ করে। এটি স্থূল ও গাঢ়বহুল। ফুল স্প্যাডিক্স ধরনের এবং 5 থেকে 10 সেন্টিমিটার লম্বা পুষ্পদণ্ডে হালকা সবুজ রঙের ছোট ছোট ফুল ফোটে। বর্ষাকালে ফুল ও পরে ফল হয়। ফল হালকা হলুদ বর্ণের। ভারতের পশ্চিমবঙ্গে বচকে একসময় ব্যবহার উপযোগী মুখ্য মশলা হিসাবে ধরা হতো। বিস্তৃতি: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের নিচু ও জলা আর্দ্র এলাকায় এটি দেখা যায়। ঔষধি গুণাগুণ: বচের ঔষধি গুণের উল্লেখ পূর্ব হতেই আছে। অথর্ববেদে বচ পরবর্তী সময়ে বচ হিসাবে আয়ুর্বেদীয় সংহিতা এবং চরক সংহিতায়ও এর ভেষজ গুণের উল্লেখ লক্ষ্য করা যায়। এমনকি বাইবেলেও এর উল্লেখ আছে। 1. বচে ইসেনশিয়াল অয়েল রয়েছে, তাই বায়ুনাশক ও হজমকারক হিসাবে কাজ করে। কাঁচা বচের রস 20 থেকে 30 ফোঁটা গরম পানি সহ প্রতিদিন 2 থেকে 3 বার খেলে পেট ফাঁপায় আরাম হয়। তবে অপ্রাপ্ত বয়স্কদের বেলায় নাভির চারিদিকে বচের প্রলেপ দিলে উপশম হয়। 2. বচের শুকনো ডাঁটা 250 মিলিগ্রাম ঘৃত বা মধু সহ বেটে খেলে মেধা বৃদ্ধি হয়। 3. আমবাতে বচ বেটে প্রলেপ দিলে ফোলা ও ব্যথা প্রশমিত হয়। 4. কানের ভিতর ভোঁ ভোঁ শব্দ হলে বা যন্ত্রণা হলে বচের রস কানে দিলে যন্ত্রণা লাঘব হয়। 6. রাইজোম ও মূল ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।